এই মুহূর্তে রাজ্যে বেশ কিছু সমস্যার মধ্যে হকার উচ্ছেদ তা কিন্তু একটা বেশ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে হকাররা তারা অভিযোগ করছেন যে তারা দীর্ঘদিন ধরে এই জায়গায় ব্যবসা করছেন, তাদের যে এইভাবে তুলে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে তাদের দোকান ঘর মুড়িয়ে দেওয়া হচ্ছে, তারা কোথায় যাবেন? সব থেকে বড় কথা, সব্যসাচীর সামনেই পুজো, কারণ এই সাধারণ মানুষগুলো তাদের কি হবে? যদিও বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বেআইনি জায়গায় তারা ব্যবসা করছিলেন, তবুও যদি একটু মানবিক হওয়া যায়। দেখো আইনি, এটা একটা ডিলেমা, মানে বাঙালি তো খুব সেন্সিটিভ। বেআইনি, আইনি, উচ্ছেদ বা রেখে দেওয়া, এর মধ্যে নানান রকম দ্বন্দ্ব রয়েছে। কিন্তু এই সমস্ত কাটিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আজকে বড় ঘোষণা করলেন, দুর্গাপুজোর আগে রাজ্যে কোনো হকার উচ্ছেদ করা যাবে না। হকার সংগঠনের সঙ্গে আজকে বৈঠক ছিল, সেখানেই এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এই কথাটা জানিয়েছে হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা। তার বক্তব্য, যেহেতু আমরা জানি যে বর্ষা চলে যাবে, তারপর পুজোর কেনাকাটা, ওই কেনাকাটাটুকুর জন্য হকাররা আপাতত থাকছে, তারপর বিকল্প কি হয় দেখা যাক। রাজ্যে পালাবদলের পর থেকেই বিভিন্ন জায়গায় রাস্তা, ফুটপাত দখল করে পসরা সাজানো হকারদের ওপর নেমে এসেছিল বুলডোজার। এবার তাতে সাময়িক স্বস্তি। শনিবার মুখ্যমন্ত্রী জনতার দরবারে এসেছিলেন হকার জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে অসিতের দাবি, শুভেন্দু অধিকারী তাঁকে আশ্বাস দিয়েছেন পুজো পর্যন্ত রাজ্যে কোনো হকার উচ্ছেদ হবে না। মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে বলেছেন আগামী পুজো পর্যন্ত, অক্টোবর পর্যন্ত কোনো এভিকশন কোনো জায়গায় হবে না, কোনো উচ্ছেদ হবে না। এবং কোনো রকম কেউ যদি নোটিশ দিয়ে থাকে, নোটিশ দেওয়ার আগে যেন উচ্চপদস্থ লোকের সঙ্গে কথা বলে দেয়। মানবিক মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর খুশি হকাররা। এর থেকে আনন্দ তো মনে আমার কিছু আনন্দ, খুব আনন্দ লাগে। যদি হয়ে থাকে সত্যি খুব আনন্দের। এখন ভালো লাগছে শুনতে, মনে একদম শান্তি আছে আমাকে। আর সব যত হকার আছে আমি নিবেদন করছি সব ভালো করে, ছোট করে অ্যাডজাস্ট করে থাকে। ভালো লাগবে না? আমাদের তো মানে এই ছাড়া কোনো উপায় নেই। আমাদের তো এরমভাবে করে চলছে, এরমভাবে যদি বসতে দিস আমরা তাও ঠিক আছে, একবারে যদি তুলে দেবে তাহলে আমরা যাবো আর করতে। আগামী সপ্তাহে পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ও সচিব হকার সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসবেন। সেখানে বিষয়টি চূড়ান্ত রূপ পাবে। হকারদের পুনর্বাসন নিয়েও মানবিক মুখ্যমন্ত্রীর প্রশংসা হকার সংগঠনের নেতার গলায়। পুনর্বাসন উনি দেবেন, যেখানে ভেন্ডিং জোন, নন ভেন্ডিং জোন ডিক্লেয়ার হবে, নন ভেন্ডিং জোন থেকে ভেন্ডিং জোনে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। এবং আরেকটা কথা বলছি, যে সমস্ত সরকারি যে প্রকল্প কেন্দ্রীয় সরকারের হকাররা তার ভেতরে রয়েছে, সেগুলোকে প্রোভাইড করা হবে। আমাদের সঙ্গে আগামী সপ্তাহে মিনিস্টার বসবেন। রেলের জমিতেও লাগাতার উচ্ছেদ চলছে, তা নিয়েও মুখ্যমন্ত্রীর কাছে আর্জি রাখেন হকারদের প্রতিনিধি। অসিতের দাবি, মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে গোটা বিষয়টি বিবেচনা করেছেন মুখ্যমন্ত্রী। রেল যেহেতু কেন্দ্রের আওতাধীন, তাই এই ব্যাপারে হকার সংগঠন কেন্দ্রের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন অসিত। এভিকশন নিয়ে আলোচনা হবে। রেলের ক্ষেত্রে আমরা প্রভিশন দেব না, কারণ রেল আমাদের আইনের মধ্যে পড়ে না। তবুও মানবিকতার খাতে, মানে মানবিকতার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তার চারপাশের জমির ক্ষেত্রে রাজ্য সরকারকে আমরা অ্যাপিল করেছি যে এটা ভাবনা চিন্তা করার জন্য। মুখ্যমন্ত্রী বলেছেন এটা দেখবেন, কিন্তু রেলের ভেতরটা যেহেতু আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রির ম্যাটার, সেটা আমরা ওখানেই আমরা যাব। দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় রেল এবং সরকারি জমি দখল করে বহু মানুষ ব্যবসা করছেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বেআইনি দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয় নতুন সরকার। এরপর থেকেই রাজ্যের একাধিক এলাকায় উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে কলকাতা হাইকোর্ট 31শে জুলাই পর্যন্ত হকার উচ্ছেদে স্থগিতাদেশ দেয়। এই আবহেই এবার মানবিক মুখ্যমন্ত্রীর আশ্বাসকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে হকার সংগঠনগুলি। অয়ন ঘোষালের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।